পানের চাইতে সব জিনিসের দাম বেশি। চাইলের আগে দৌড়াচ্ছে আলু ভাই 80 টাকা কেজি, হাটে যায় মাথা নষ্ট। এক পোয়া পান নিয়ে যাচ্ছি 500 টাকা দাম বলছে, চিকন ছোট পান। আর এই বড় পান গুলেন এগুলো 100 টাকা বিড়া এখনো লিত লাগে নাই। দেখছেন এত বড় বড় পান, যদি 100 টাকা বিড়া যদি না লাই পানের খেত করে যশ হবে না। তারপরেও যশ হয়, অনেক ডেপাডুপি ফুটে পান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও এখন দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের মূল বিষয় হচ্ছে আগাম পান বরজ বাঁধা, অর্থাৎ অগ্রহণ মাসে পান বরজ বাঁধলে কি উপকারিতা, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো আপনারা কোথায় যাবেন না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন আপনি পান বরজে কি কাজ করছেন? এই তো ভাই, আমরা এখন বর বান্দার কাজ করছি। এই বরটা আমরা আগাম বেঁধে দিচ্ছি, আচ্ছা, যাতে করে আগাম বাঁধার ফলে নতুন পান আগে ভাগে পাবো। আবার বরের পরিস্থিতিও খারাপ, নিচে ধরেন পান অনেক নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা বাজার সাইজ হয়ে গেছে, সেজন্য মনে করেন যে বেঁধে দিচ্ছি। তারপরে অগ্রিম নতুন পান পেলে কিছু টাকা পাওয়ার আশা রয়েছে। ও আচ্ছা। তারপরে পানের পর তো অনেক সতেজ হয়ে আছে মাথা। হ্যাঁ, এখন ধরেন যে যদি পটটা বাঁধা হয়, মাথা সব ঠিক আছে, সুন্দরভাবে ফুটবে। বাঁধার পরে বিষ সার দিলে পারে আরো মনে করেন যে ভালো হবে। এতে করে নতুন পানের আসলে প্রভাবটা বেশি পাবো আমরা। ও আচ্ছা ভিউয়ার্স, যেমনটি এই ভাই বলছেন যে নতুন পান তাড়াতাড়ি পানের পরে আসবে এবং দামও নতুন পানের ভালো থাকে, সে কারণে আগাম প্রস্তুতি নিচ্ছে। এখন বর্তমানে অগ্রহণ মাস চলছে, যেহেতু অগ্রহণ মাসে বর বাঁধা হয় না, কিন্তু এই কৃষক ভাই আধুনিক প্রযুক্তির মাধ্যমে কীটনাশক সার এবং অনেক যত্নআদি করার পরে এই পান বরজ চাষ করে, তো সেই কারণে ইনি আগাম পান বরজ বাঁধছেন। দেখতে পাচ্ছেন আপনারা, কোথাও যাবেন না, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আরেকটি কৃষক ভাই বর বাঁধার কাজে ব্যস্ত আছে, এখন বর বাঁধছে না তো পটটি ফেলাচ্ছে। দেখছেন কি দ্রুত সাথে পট ফেলাচ্ছেন, মনে হচ্ছে যে রোবট এবং মেশিনের মতন পট ফেলছে। চলুন জেনে নিই দুই চারটি কথা বলে বর বাঁধা সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি। আপনি তো যে রোবটের গতিতে পটগুলো নামাচ্ছেন, পট কোনো ভেঙে যাবে? একটা পড়ও ভাঙবে না, ধরতে না জানলে পড় ভাঙা যাবে, বুঝতে পারছেন? তাই? হ্যাঁ, আচ্ছা। ধরতে না জানলে পড় ভাঙা যাবে। দেখুন ভিউয়ার্স, কি জুড়ে জুড়ে পট ফেলছেন দ্রুত সাথে। ভাই এত জোরে পট ফেলছেন কেন ভাই? আগাম বর বানছি তো, আগাম এই যে লতুনও ধরাবো। এই যে পরের মাথা খুব সুন্দর হয়ে আছে, বুঝতে পারছেন? লতুন অলরেডি ধরে গেছে। এই পটটা যদি আমি সুন্দর করে নামায় বান্দল দিই, যে খৈল সার শক্তি বিষ যদি ব্যবহার করি, তা আগাম ধরেলেন পান ধরে যাবে, নতুন পান আসবে। নতুন পান আসবে, আগাম বেচতে পারবো আমরা। আচ্ছা, এই আশা করে আমরা আগাম বর বানছি। এত আগাম কেউ বর বাঁধে না, কিন্তু বিশেষ করে আমরা বানছি। দেখি এবার কপালে কি হয়। এতে কোনো ক্ষতি হবে না পান বরজের? ক্ষতি না হওয়ারই কথা। বিষ স্প্রে করবেন? হ্যাঁ, বিষ সঠিক ভাগে যদি প্রয়োগ করতে পারি তো কোনো ক্ষতি হবে না। এই দেখেন এত সুন্দর পড়ের মাথা, বুঝতে পারছেন? অলরেডি লোক ধরে গেছে। এই পটটা যদি সঠিক ভাগে আমি যদি প্রয়োগ করতে পারি, সার বিষ সঠিক ভাগে যদি লালন পালন যদি করতে পারি, তাদের দেখে নেবেন যে এই পরের থেকে আমি বহু টাকার পান বিক্রি করব, নতুন পান আগাম বেচবো। এই বিশ্বাস রেখে আমরা বর বান দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভিউয়ার্স, আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো পান বরজ কি করে বাঁধা হয়। এখন তো পট ফেলানো হচ্ছে। ভিউয়ার্স, এতক্ষণ দেখলেন আপনারা পান পট ফেলতে, এখন দেখাচ্ছি আপনার পান বর কি করে বাঁধা হয়।
দেখতে পাচ্ছেন বাঁধছে। চলুন জানবো বর বাঁধার কলা কৌশল সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জানাবো। ভাই, জি ভাই বলেন। এখন তো অগ্রহায়ণ মাস চলছে, এই বর বাঁধছেন। চৈত্র মাসে বর বাঁধার কথা ছিল, কিন্তু আপনি আগাম বর বাঁধছেন। হ্যাঁ, এই যে পানগুলো পচবে না? যেভাবে আপনি পর ফেলে রাখেছেন মাটিতে, নষ্ট হবে না? আশা করা যায় নষ্ট হবে না। এই আচ্ছা। নষ্ট যে হবে না, কি ব্যবহার করবেন, কি বিষ ব্যবহার করবেন? এই যে বর বাঁধার পরে আমরা ধরেন অনেক রকম কীটনাশক দিই, যেমন রিডামিল গোল্ড, আরো যে কোনো ধরনের কার্বোডাজিম, আরো 55 ইসির কিছু কীটনাশক। এগুলা ব্যবহার করার ফলে ধরেন পানে কোনো ভাইরাস আক্রমণ করতে পারে না। এখন বিষগুলো ঠিক মতন প্রয়োগ করলে আল্লাহর রহমতে পান ভালো থাকবে, বড় ভালো থাকবে। এই বিষটা শুধু মাথা থেকে একদম নিচ পর্যন্ত সমস্ত পান গাছ ধুয়ে দিবেন বাঁধার পরে, নাকি? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, দেখতে তবে পাচ্ছেন। অনেক যত্ন সহকারে আমরা এই পটটা এখন বেঁধে দেবো। ও আচ্ছা, অনেক যত্ন করেই মনে করেন যে এই পর মানুষ করব। হ্যাঁ, যে এই ধরেন একটা বাচ্চা মানুষ করা আর এই পরের এই পান বর করা সেম টু সেম খাটনি। অনেক যত্ন আদিব। হ্যাঁ, পান চাষে কেমন লাভজনক? অনেক লাভজনক ভাই। ইস ভাই, দেখেন আপনার সাথে কথা বলতে লাগে এই পটটা ভেঙে ফেলাইলাম। অনেক 50 টাকার পান। এই পরে নিম্নে 50 টাকার পান আছে। অনেক ক্ষতি হয়ে গেল। ক্ষতি তো হয়ে গেল ভাই, কিচ্ছু করার নাই। লতা পাতার খেত এরকম হইতেই পারে, ভাঙতে পারে না? ভাঙতেই পারে। দেখুন তবে এটা নিয়ে দুঃখ করে লাভ নেই, একটা ভাঙবে 10টা হবে। আচ্ছা, আপনারা একসঙ্গে কতজন লোক এখন বর বাঁধছেন? আমরা এখন বর্তমানে বরে আছি 8 থেকে 10 জন। 8 থেকে 10 জন? হ্যাঁ, এদের দেখেন আশেপাশে অনেক আছে ভাইয়ের, আবার একই সাথে আমরা কাজকর্ম করি। এটা আমার নিজের বর, ও আচ্ছা, তো ভাইদের নিয়ে বড়টা কারবার করছি। ও আচ্ছা। তো আপনার মতো যদি আগাম বর বাঁধতে চাই, তাহলে একটু পরামর্শ পান চাষি ভাইয়ের উদ্দেশ্যে একটু বলেন। আগাম যে কোনো কাজ, আপাতত পান বরজ ক্ষেত্রে যে কোনো কাজ আগাম করা মাত্রই সব কাজের ফলাফল ভালো হয়। সব কাজ মানে সময়ের কাজ যদি সময়ে করা যায়, এই ফরিদের ক্ষেত, পান বরজ মানে ফরিদের ক্ষেত, এই ক্ষেতটা কোনো সময় নষ্ট হয় না। তবে কারবার যদি কম করে, সময়ের কাজ সময়ে না করে, তাহলে বর কিন্তু ভালো হয় না ভাই। এতে করে অনেকে বলে যে বর খেতে কোনো লাভ নেই, কিন্তু বর খেতে অনেক লাভ আছে। কাজকর্মগুলা সব ঠিক মতন করতে হয়। পান চাষে অনেক লাভজনক। লাভজনক লাভ আমরা বলবো, কারণ আমরা এই পান বরজ করে অনেক লাভ হয় আমাদের। আচ্ছা, চলুন আরেকটি পান চাষি ভাইয়ের সঙ্গে কথা বলি আর জানবো বর বাঁধা সম্পর্কে। দেখতে থাকুন। আর এই ভাইয়ের পান বরসে এসে অনেক ভালো লাগলো। পানগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কি সুন্দর পান। সব পান একই মতো বড় বড়। এটা কি হাইব্রিড জাতের পান নাকি আপনার বরে? না ভাই, হাইব্রিড না, এমনিতেই সচরাচর যেগুলা আমাদের এলাকাতে চলে এগুলাই হাইব্রিড। অন্যান্য দিকে শুনেছি হাইব্রিড হয়, তো আমাদের এদিকে এখনো কোনো হাইব্রিড পর কিংবা পান আমরা দেখতে পাইনি। ও আচ্ছা, তবে বরে যে কোনো পরিমাণ যদি আমরা সার কীটনাশক বেশি দিই, তাহলে বরটা অনেক মোটা হয়। সেক্ষেত্রে মানুষে বলে যে হাইব্রিড, কিন্তু হাইব্রিড তো না। আচ্ছা, এই বরটি কত বছর হচ্ছে আপনার তৈরি করা, বলতে পারবেন? এই বর আমার গড়া হলো 6 থেকে 7 বছর। 6 থেকে 7 বছর ধরেন এরকমই ছিল। এই তো এই বছর এসে একটু কমতে। আমি এখন বর্তমানে আমার একটি চাচা বর বাঁধার জন্য পট ফেলছেন। চাচার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি করছেন রে বা? এই যে বর বানছি। পট ফেলছেন? হ্যাঁ, পর ফেলছি। ও আচ্ছা, এই যে বরে যে পট ফেলছেন, পানের ক্ষতি হবে না কারে বা? ক্ষতি হবে, এখন ক্ষতি হয়ে তো লাভ নাই। এখানে যে পচা ভাঙতে ভাঙতে পর উপরে উঠে গেছে পান। এখন মনে করেন যে ওটা নাচে নামা টামা, এখন সার বিষ দিয়ে একাটুক যদি নতুন ধরে তাহলে আমার চলবে, না হলে একবারে খুব সমস্যার ভিতর আছে। পানির বাজারও নাই। এখন চিন্তা ভাবনা করে দেখছি যে বাইন্দা দিলে একটু গোড়া টোড়া বৃষ্টি দেওয়া সারটা দিলে ক্ষেতটা ভালো হইলো, দুইটা নতুন ধরলে আমরা খেতে পাবো। ও আচ্ছা, আর সব জিনিসের দাম ওয়াশি কিনতে গেলে 4500, 4000
এরকম ওয়াশির দাম লগড় 5,000 6,000 এরকম করে এখন মনে করেন পানের দাম লগড় তাই না? হ্যাঁ হ্যাঁ কোন আর ওয়াশি হচ্ছে 4,000 4200 এরকম করে। তাহলে আমরা কি করে চলবো? পানের বাজারও নাই। এখন মনে করেন যে পান হাটে গেলে বাজার টাজার করে যে সবজির দাম, তাহলে অনেক সমস্যার মধ্যে আপনাদের দিন কাটে। হ্যাঁ 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 অনেক সমস্যা। আচ্ছা, যেমনটি বলছিলেন ভিউয়ার্স, পানের দাম কম, এই জন্য পান চাষি ভাইরা অনেক বিপদের মধ্যে আছে। ভিউয়ার্স, আরেকটি কৃষক ভাই বরবাদা কাজে ব্যস্ত আছে, তার সঙ্গে কথা বলবো। আপনি তো যে রোবটের গতিতে পড় ফেললেন, বড় তো মাশাআল্লাহ রোবটের গতিতে বর বাচ্ছেন, পড়ে পড় ভাঙলে কোনো মালিককে কৈফিয়ত দিতে হবে। ভাই আমাদের কাজই হচ্ছে এই বরের কাজ। আমরা এই পানের খেতেই কাজ করি। এই কাজ করে করে আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা ধরেলেন একটু জোর গতিতেই বর বান্ধি। আচ্ছা, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এলাকাতে আগাম বর বাঁধা হচ্ছে। প্রথম আগাম বর বাঁধছেন কেউ বর ভাই আমাদের এই ভিদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা কৃষি কাজ করেন, চাকরির আশা করে ঘুরেন না। হ্যাঁ, আল্লাহর রহমতে আমরা পানের ক্ষেত করে সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছি। কিস্তি যত রকমের আছে, ঋণ পাতি সব আমরা এই পানের ক্ষেত থেকেই পূরণ করি। এবং যত বাজার সদা ধরলেন, এখন বর্তমান পানের চাইতে সব জিনিসের দাম বেশি। চাইলের আগে দৌড়াচ্ছে আলু ভাই 80 টাকা কেজি, হাটে যায় মাথা নষ্ট। এক পোয়া পান লে যাচ্ছি 500 টাকা দাম বলছে, চিকন ছোট পান। আর এই বড় পান গুলেন এগুলেন 100 টাকা বিড়া এখনো লিত লাগে নাই। দেখছেন এত বড় বড় পান, যদি 100 টাকা বিড়া যদি না লাই, পানের ক্ষেত করে যশ হবে না। তারপরেও যশ হয়, অনেক ডেপাডুপি ফুটে, পান বেশি ধরে, তার জন্য আমরা একটু যশ করতে পারি। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনি বর যেহেতু বাঁধছেন বাঁধেন। ভিউয়ার্স ভালো থাকবেন। দেখলেন আগাম কি করে বর বাঁধা হয়। আপনারা যদি পান চাষি হয়ে থাকেন তাহলে এভাবে আগাম বর বাঁধবেন, তাহলে আপনাদের নতুন পান আসবে তাড়াতাড়ি এবং নতুন পানের টাকা পাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।